ফার্স্ট পিঠে মালপোয়া স্টার্ট হয়ে গেছে, উনানে হচ্ছে। দাও দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবারও একটা ব্লগ স্টার্ট করে ফেলেছি। দেখো আয়নায় আমাকে দেখা যাচ্ছে। তো আজকে ভিডিওটা কেন স্টার্ট করেছি তোমাদের বলি। আজকের দিনটা হচ্ছে, তোমরা সকলে জানো, আজকে ইতু ঠাকুর কি এতদিন ছিল আমাদের বাড়িতে, নয় এটা আমার দিদিদের বাড়িতে দেখলাম যে ইতু ঠাকুর ছিল এতদিন। আজকে হচ্ছে বিসর্জন আছে। আর তার সাথে সাথে বাঙালির যে 12 মাসে 13টা পার্বণ আছে, তার মধ্যে আজকে পিঠে আছে। কার কার বাড়িতে পিঠে হচ্ছে বলবে তারা কমেন্টসে। আজকে আমাদের কি কি পিঠে হচ্ছে নাকি আর কি কি করছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আজকে অনেকটা চাপে ছিলাম, তাই ভিডিওটা স্টার্ট করতে পারিনি, অনেক দুঃখিত। তো এখন দুপুর থেকে স্টার্ট করছি, যেহেতু দুপুর থেকে পিঠে স্টার্ট করা হয়ে গেছে। কারণ আমাদের ঈদের ছাদে সমস্ত রান্না করা হয়, নিচেও হয়। তো ভাবলাম কিভাবে করছে আর কাদের কাদের আজকে পিঠে হচ্ছে, কি পিঠে হচ্ছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। চলো দেখে আসি ছাদে কিভাবে পিঠে করা হচ্ছে। ঠাকুরের প্রসাদ করছিস কি রে? এইদিকে পিঠের জন্য আমাদের ফুলকপির তরকারি রেডি, বেশ অনেকটাই করা হয়েছে। চলো এবারে আমার দিদি ফার্স্ট পিঠে বানাচ্ছে, সেটাই দেখায়। আমার দিদি আমার থেকে খুবই ভালো পিঠে বানায়, আমিও পারি বানাতে। শীতকাল পড়লেই মনটা পিঠে খেতে খুবই ইচ্ছা করে, তাই আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে। সুন্দর করে পুর করে দেখো, ফার্স্ট পিঠে খুব সুন্দর করে হচ্ছে, আমিও করব। এটা দেখে তোমরা সকলে গেস করেই ফেলেছো, আজ বেশ অনেকগুলোই পিঠে বানানো হবে। তবে চলো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। কি এই যে অনেকগুলো পিঠে হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? পিঠাগুলো হয়ে গেছে। এইদিকে আবার সূর্যি মামা ডুবে যাচ্ছে। ছাদের মধ্যে এইভাবে বসে পিঠে বানানো দেখা বেশ ভালোই লাগছিল। প্রথমে আমি দেখে নিচ্ছিলাম, তারপর আমিও ট্রাই করব। কটা নিবি? একটা তো 5 টাকা নিয়ে তোর বাপে কিনতে হবে তো ব্র্যান্ড থেকে। 5 টাকা নিয়ে আয়। 2000 years later. ওরেই বলো বলো। হেভি টেস্টি টেস্টি। ছাদে সুন্দর ওয়েদার আর এই পিঠায় 5টা হবে। বল আর আমি 4টা খেয়েছি, এটা নিয়ে 5টা হবে। এই কটা খেয়েছি দিদি, আমি 4টা খেয়েছি, এটা নিয়ে আমার 5টা হবে। কেমন লাল লাল লাগছে। ভাই মাংসর কি মা লাগছে রে? আমার ফোনে কেমন লাগছে। সো গাইস, এদিকে সন্ধ্যাও নেমে গেছে আর আমাদের অলরেডি অনেক পিঠে হয়েও গেছে। তোমাদের দেখালাম কাদের কাদের পিঠে হচ্ছে, তাড়াতাড়ি জানাবে, কমেন্টস করবে সুন্দর করে।
হাঁড়িতে পিঠে দেওয়া হচ্ছে। উনান জ্বলছে এদিকে। এদিকে আমাদের কলা পাতায় রাখা আছে নারকোল আর গুড় দিয়ে ছাই মারা আছে। এখানে কিন্তু লাল কালার লাগছে, আদেও লাল কালার হয়নি, সুন্দর একটা কালার এসেছে। এদিকে হচ্ছে মালপোয়া রেডি করা হচ্ছে, গুড় দিয়ে আটা দিয়ে আর গুড় দিয়ে মাখানো হচ্ছে। এই যে চিনি এখানে গুড় দেয়া হচ্ছে। আজকে আমাদের 3 রকম পিঠে হচ্ছে, মালপোয়া আর পুর পিঠে 2 রকম হচ্ছে। সিন্নির মতো হয়ে গেছে, সিন্নি কি সুন্দর হয়ে গেছে। এখানে এখনো চিনি দেয়া হবে, মনে হচ্ছে একটা একটা করে ঘাঁটে নিস। চামচ করে ওটাই না তো চিনি দাও ওটা দাও। প্রচুর মশা আছে। এদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ওই যে চাঁদা মামাকে দেখা যাচ্ছে, ওই যে চাঁদ পুরো লাল হয়ে গেছে। আর এইদিকে আমাদের এখনো মালপোয়া হচ্ছে, এই যে মালপোয়া স্টার্ট হয়ে গেছে, উনানে হচ্ছে। গরম গরম মালপোয়া। গাইস দেখো তোমরা, ওরা পিঠে খেয়ে এসে কি বাজে দেখো। ওরা এখানে এই যে স্পঞ্জটাকে এরকম কি ভাবে সাজিয়েছে, সাজিয়ে আর খেলা করছে। দেখো এই যে শ্রী আর নেহান, দেখো ওই দেখো ওরা খেলা করছে 2 ভাই বোনে। এটা একটা সুন্দর একটা মুহূর্ত বলো, ছোট ভাই আর একটা বোন খেলা করছে। আমাদের গাইস পিঠের পর্ব শেষ হয়ে গেছে। এই যে আমি থালা নিয়ে বসে পড়েছি পিঠের। আজকে 3 রকম আমাদের পিঠা হয়েছে। এটা হচ্ছে নারকলের পিঠে 3টে নিয়েছি, আর 5টা নিয়েছি তরকারির পিঠা, আর এটা হচ্ছে মালপোয়া। এটাও খুবই টেস্টি, দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। ভাজার সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ ছাদে হচ্ছিল তো, আর ভীষণই ঠান্ডা। যতটা দেখাতে পেরেছি, বেশি বকবক করবো না, আমি পিঠে খেয়ে নিই। আর তোমরা কি পিঠে বানিয়েছো? আজকে ইতু দশমী হচ্ছে, তার উপলক্ষে কত পিঠে বানিয়েছো আর কি কি পিঠে বানিয়েছো কমেন্ট বক্সে জানাবে। মালপোয়াটা বেশ সফট হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল। আমি এখন ভিডিওটা বসে এডিট করছি, দেখে খেতে ইচ্ছা করছে। The next day. সো গাইস, কালকে রাতে আর কন্টিনিউ ব্লগটা করে উঠতে পারিনি, শেষ করতেও পারিনি। তো আজকে আবার সকাল থেকে স্টার্ট করেছি। ভাবলাম একটু এই শীতকালে ছাদে এই রোদ্দুরে দাঁড়াতে বেশ লাগে। আর এই যে দেখো
ও খেলা দেখো গাছের আড়ালে চলে যাচ্ছে। এই দেখো পাপ্পি।